এ মালিক, আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে নিজের না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করো, কাঁধে গুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ। বাবার হাতে কেউ কোনো কিছু দিলে বাবা আমার জন্য সেটা নিয়ে চলে আসে। ভালো কিছু দেখলে খায় নাই, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই। আমার কলিজার টুকরা লেখাপড়া করে তারা খরচ। জনম দুঃখিনী মা, আমি কনসেপ করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাই মার বুঝে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার গুলি যায় লাথি মারি আল্লাহ। মা মা পৃথিবীর কারো কাছে বলে না, নিজে কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, তারপরও পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করে। ওয়াসসিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله দুই দিন বিবি যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের প্রথম দিনে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা তোমার শাহী দরবারে হাত উঠে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, তাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদাই চলবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক, তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে, ঘরে যায় না, ঘরে আরামে যায় নাই, কাঙ্গালের মতো দুইখানা হাত। এ মালিক, তোমার শাহী দরবারে হাত বিছাই, হাত বিছাই, আমাদেরকে খালি হাত ফেরত দিও না। তুমি যদি আমাদেরকে মাফ না করো, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তোমার শাহী দরবারে দুইখানা হাত বিছাইলাম। তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? কোনো আমাদের মালিক নাই। একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে চলে যায়, গোটা দিন বাড়িতে আসে না, সন্ধ্যার সময় আসার পর মালিক রাগ করে তাকে গেট থেকে বের করে দিয়েছে। কুকুরটা সামনের দুইটা পা বাড়াইয়া মালিকের কাছে যদি মাপ চায়, সাথে সাথে মালিক মাথায় হাত বুলাইয়া গেটের ভিতরে ঢুকাই দেন। ওই মালিক যদি তার কুকুরটাকে ঘরে ঢুকাই দে, তার চাইতে অনেক অনেক গুণ বেশি দয়ালু রে আল্লাহ তুমি।
তাই আমরা অপরাধ করেছি, তোমার কাছে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছেন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অনেক রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বি করিম, এই মাহফিলে যারাই যেভাবে দান খয়রাত করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিও। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। এই যুব তাফসীর কমিটি আল্লাহ এদেরকে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই, আমার এই যুবকদেরকে আসহাবে কাহাফের যুবক বানাই দিও। ও রব্বি করিম আল্লাহ, পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেরা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে দেশের জন্য, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। হে মালিক, অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। হে মালিক, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে নিজের না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করুন, কাঁধে গুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ। বাবার হাতে কেউ কোনো কিছু দিলে বাবা আমার জন্য সেটা নিয়ে চলে আসে, ভালো কিছু দেখলে খায় নাই, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, আমার কলিজার টুকরা লেখাপড়া করে তারা খরচ। জনম দুঃখিনী মা, আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাই মার বুঝে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার গুলি যাই লাথি মারি আল্লাহ। মা মা পৃথিবীর কারো কাছে বলে না, নিজে কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, তারপরেও পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করে। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা মা সবার কাছ থেকে বিদায় নে, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি দোয়াই। আল্লাহ আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত, দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখাইছে। বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে দেরি হলে মা দরওয়াজা খুলে দিয়েছে,
আজকেও তো বাড়ির থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় জানায় না, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না। আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, তাদের মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। আল্লাহ আল্লাহ, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হতে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদেরকে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে। সাজানো ঘরকে ছেড়ে, সবাইকে ছেড়ে অন্ধকার জগতের দিকে চলে যাও। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রওনা দিয়ে আমি চলে যাব, আর কোনদিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম আমাদেরকে হাত উঠে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যেই হাতখানা তোমার কাছে পছন্দ হয়, সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.